হাতকে ধরে শেষ করে মারামু। বাসলাম, এখানে থাকবে আবার দিকে পালাবো নামি। স্নেহা, আমি তোকে খুঁজতেছিলাম। খুঁজতেছিলি কেন? স্নেহা, তুই তো ধ্যানকে ভালোবাসিস। তোর ভালোবাসার মানুষকে তোর দাদার লোকজন তাড়া করতেছে। বলিস কি? দাদা যে ভয়ঙ্কর, দাদার লোকজনরা তো ধ্যানকে মেরে ফেলতে পারে। কোন দিকে গেছে ওরা? ধ্যান তো এই জঙ্গলের ভিতরে ঢুকেছে, আর ওরা এদিকে আছে। বলিস কি? আমার ধ্যানকে বাঁচাতে হবে। স্নেহা, তুই যাস না, এটা ভয়ঙ্কর জঙ্গল, এখানে অনেক সাপ পোকামাকড় আছে। কি করি আমি? না না না, আমি কোনোভাবে এখানে যাব না। গলাটা শুকিয়ে গেছে। আমি যদি একটু পানি পাইতাম, একটু খাবার পাইতাম, আর ভালো লাগতেছে না। হ্যাঁ, সাপ! আল্লাহ, এদিকে সাপ! সাপের ডিম। আমার খিদা লাগছে। সাপ থাক, আমার সাপের ডিমগুলো আনতেই হবে। কিন্তু এখানে গেলে তো আমার সবল দিব।
কি করি আসি আমার মারো না, আমার সবল দেও না, আমার দয়া করে সবল দেও না, আমি ডিম নিব না। কি করি, তো কলাটা শুকিয়ে যেতেছে। না, ডিম না নিলে আমার চলবো না, যেমনি হোক আমার ডিম নিতে হবে। আমার পেট করে নাই, আমার একটু খেতে আজকে আমি সাপের ডিম খেলাম, আমার আবার কিছু হবো না তো। আমার তো খারাপ লাগতেছে খুব, কি করি, কিছু তো আমার করতেই হবো। আর আমার পাটা তো ভাঙ্গা, আমি এত দূর কেমনে যাবো? স্নেহা, স্নেহা, না আমার আর ভালো লাগতেছে না, আমি এখানে আর কতক্ষণ থাকবো? আমার খুব ক্ষুধা লাগছে, এই ডিম টিম খায় কি আর পেট ভরে? আমার পানি পিপাসা লাগছে, আমি হাইটাও যেতে পারতেছি না, আমার পাড়া ভাঙে গেছে। কি করি? তোমার কি হয়েছে? আসলে আমার পাড়া ভেঙে গেছে, আমি আর যাইতে পারতেছি না। ভেঙে গিয়েছে? ডিম কিসের? ওই তো সাপের। সাপ! এখান থেকে তাড়াতাড়ি চলো। না, আমি কেমনে যাবো? কিন্তু এগুলো ভাঙা কেন? স্নেহা, আমার খুব খিদা লাগছিল, তাই আমি এগুলা খাইছি। কি বলছো এসব? তুমি সাপের ডিম খেয়ে বলছো মানে? তুমি চলো, এখান থেকে তাড়াতাড়ি চলো। কিন্তু আমি কেমনে যাবো? আমার পা তো ভেঙে গেছে, আমি তো যাইতে পারব না। আমাকে ধরে তারপরে চলো। মাথা নষ্ট, মাথা নষ্ট। শোন, তোর পোলারে কই রাখছো? বল, পঞ্চমী বাচ্চা। ও বাড়িতে নাই, বাড়িতে নাই। এরা ভালো কথাই বলবো না, একবার খালাস করে দে। আস্তে শোন, তুই আমার ছয় সম্পত্তি দেখে লোভ সামলাইতে পারছ না। পোলারে নেড়াই দিয়েছ আমার নাতির পিছে। হ্যাঁ, আমরা এসব কিছু জানি না। জানিস না? আয় জিজি, ঘর ভালো করে। ওকে, এই যে ধরছি, ওরে একদম সামনে মানে ক্রস করে দেন। ভালো ভালো করতেছি, আমাকে চাইলে দাও, আমরা কিছু জানি না। নীল, এই এখানে আছো। দাঁড়া, এক গুলি থেকে দেন শেষ করি। দাঁড়া, সেই দাঁড়া। দাদু, এই
এসব তুমি কি করছো? দেখো দাদু, তুমি মানুষ চিনতে ভুল করেছো। দিহান আমাকে সত্যি অনেক ভালোবাসে। দিহান আমার সয় সম্পত্তি দেখে আমাকে ভালোবাসে না। আর তাছাড়া সম্পর্ক কি কখনো ধনী গরিব দেখে হয়? চুপ, তোর কথা শুনতে চাই না। এই ফকিনীর কি বাকি রইল ভয়? আমার সরস্বতীর প্রতি, আমার নাতির প্রতি। ও, তার মানে তুমি মানবে না, তাই না? ঠিক আছে, তুমি যেহেতু লাশি দেখতে চাও, আমি তোমাকে লাশি দেখাচ্ছি। দাদু ভাই, শুনো শুনো শুনো, এই কাজ করো না। শোনো দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, শুনো 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 শুনো। ছাড়ো, দিয়া দাও। প্রতিদিন আর এই কাহিনী শুনতে ভালো লাগে না। আপনি একটা কাজ করেন, আপনি শুট করে দেন। দেন করেন না, দিহান, দিহান। করেন। আমি বুঝতে পারছি, তুমি সত্যিকারই আমার নাতিকে ভালোবাসো। আমি বুঝতে পারি নাই, আমি আজকে বুঝতে পারছি আমার সয় সম্পত্তির টাকা পয়সার প্রতি তোমার লোভ নাই। বুঝতে পারছি। শোনেন, ধনী গরিব বলতে কোনো কিছু নাই। আসলে ভালোবাসা ধনী গরিব দেখে না। দিহান, হ্যাঁ তোর পায়ে কি হইছে বাবা? মা, আমি গাছ থেকে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে পা ভেঙে গেছে মা। তোর তো হাসপাতালে নেওয়া লাগবো। হ্যাঁ মা। মায়েশা, দাদু ভাই, এই যে আজ থেকে তোমাদের 2 হাত এক করে দিলাম। আর সামনে শুক্রবারে ধুমধাম করে বিয়া, সম্পূর্ণ বিয়ার টাকা পয়সা খরচ আমি বহন করুন। আর তুমি করছি, আমার আল্লাহ রাস্তা মাফ করে দিয়েন। মাপ চাই, আমাকে ছোট করবেন না। আমরা আপনার কাছে মাপ চাইতেছি, আমাকে মাপ করে দিয়ে